তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা কলকাতা হাইকোর্ট থেকে এখন কিন্তু সুপ্রিমে, ঠিক আছে। আশা করি চ্যানেলে আপনারা আপডেট পেয়ে গেছেন। এখন কিন্তু সুপ্রিমে মামলা শুনানি, বিশেষ করে 100 প্যানেল এবং 70 পেয়েও কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারেনি, এবং এই যে অযোগ্য চাকরি প্রার্থী রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে। তো একটা বিশাল বড় ব্রেকিং আপডেট হয়তো সুপ্রিম কোর্টেই পাওয়া যাবে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, এসএসসি সেকেন্ড এসএলএসটির পরে কি থার্ড এসএলএসটি প্রকাশিত করবে কমিশন। রাজ্যে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি স্কুলে, ঠিক আছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। মোটামুটি 8টি সাবজেক্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। সেটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অলসঙ্গ রাখবেন প্রযুক্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্যানেল কি বাতিল হবে? এই যে মামলার পর মামলা কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে হয়েছে। তো বন্ধুরা, আপনাদের বলি, এখন কিন্তু মামলা যে হয়েছে এবং প্যানেল যে বাতিল, এটা কিন্তু খুবই কম সম্ভাবনা, ঠিক আছে, আমার মতে আর কি। যদিও আমার মতে তো কোনো কিছুই যায় আসে না, তো খুবই কম সম্ভাবনা। আমি কেন বলছি, কারণ ব্যাপারটা হচ্ছে এখন সম্পূর্ণ প্রসেস, সেকেন্ড এসএলএসটির যে প্রসেস রয়েছে 9, 10, 11, 12-এর সম্পূর্ণ প্রসেস কিন্তু প্রায় শেষের দিকে। এখন যদি প্যানেল ক্যান্সেল হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। যদি কমিশনের রাজ্য সরকারের অবস্থা খারাপ হয়ে যাবে, এবং কেউ কিন্তু চাচ্ছে না বর্তমানে যে এই রিক্রুটমেন্ট প্রসেসে কোনোরকম বাধা আসুক, ঠিক আছে। এই যে আপনারা একটু দেখবেন, সুপ্রিম কোর্টে যে জাস্টিস সঞ্জয় কুমার রয়েছেন, তো উনি কিন্তু একদমই চাচ্ছেন না যে প্যানেলে কোনোরকম বাধা আসুক আবারও। তো প্যানেল যেন কন্টিনিউ থাকে, কোনো যেন সমস্যা না আসে, সেই হিসেবে কিন্তু উনি সবসময় নজরে রেখেছেন। আশা করি প্যানেল বাতিলের মুখোমুখি আর হবে না। তো তবে এই যে ফ্রেশার যারা চাকরি প্রার্থী রয়েছেন, মামলা যে দায়ের করেছেন, আমরা একটু বিস্তারিত দেখে নিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে ডায়রি নাম্বার, যদিও চ্যানেলে আপডেট দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। নতুন করে কিন্তু মামলা দায়ের করা হয়েছে, একটা এমএ দায়ের করা হয়েছে, ঠিক আছে। বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে, শিগগির হয়তো আপডেট দিয়ে দেওয়া হবে সাইটে। 19/3/26 কেস থেকে ফাইল করা হয়েছে। তো ফ্রেশার চাকরি প্রার্থীরা যেটা বক্তব্য, যে মোটামুটি আরও কয়েক হাজার 100 প্যানেল কিন্তু প্যানেল রয়েছে, ঠিক আছে। প্যানেল কিন্তু কোয়ালিফাইড হয়েছে, বর্তমানে সিলেক্টেড হয়েছে 100 প্যানেল। তো যদি সত্যি এমনটা হয় না, তাহলে কিন্তু অনেকটা বড় সমস্যা পড়বে যারা ক্যান্ডিডেটস রয়েছেন এবং রাজ্য সরকার পাশাপাশি কমিশন, ঠিক আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ আশা করি আমরা জানি, এখানে কিন্তু অযোগ্য প্রার্থীর কোনো রকম অবস্থান নেই, কিন্তু জায়গা নেই অযোগ্য চাকরি প্রার্থীর, এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। নির্দেশ দেওয়া হয়েছে যে যদি একজনও অযোগ্য প্রার্থী থেকে থাকে তাহলে কিন্তু কমিশনের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তো বড় কিন্তু নির্দেশ আগে থেকে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো এবার যে 100 প্যানেল এবং 70 পেয়েও কাট অফ ক্লিয়ার করতে পারেনি, এই ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্টে তুলে ধরতে চাইছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। তো এই বিষয়ে অবশ্যই একটা জাস্টিস পাওয়া যাবে আশা করি, ঠিক আছে। একটা ন্যায্য বিচার অবশ্যই পাবেন ফ্রেশার চাকরি প্রার্থীরা, আশা করি। তো অনেক রয়েছেন 70-এর মধ্যে পরীক্ষা যদি এখানে হয়, এখানে যদি অনেকে 68 কিংবা 70 এরকম যদি পায়, তাহলে অবশ্যই পাস তো অবশ্যই করবেন। হয়তো চাকরিটা অনেকটাই নিশ্চিত হচ্ছে চাকরি পাওয়ার, যদিও আরও অনেক স্টেপ রয়েছে। তবুও 70 পেয়েও কিন্তু অনেকে কাট অফ ক্লিয়ার করতে পারেনি। এটা কিন্তু আসলে দুর্ভাগ্য চাকরি প্রার্থীদের জন্য। তো এমনটা কেন হয়েছে, তার জন্য কিন্তু সুপ্রিমের দ্বারস্থ হয়েছেন পেশার চাকরি প্রার্থীরা। হাইকোর্টে কিন্তু মামলা অনেকটা এগিয়ে আসছিল, বিশেষ করে এই যে 10 মার্কস, ঠিক আছে। তো মামলার শুনানি প্রায় শেষ পর্যায়ে ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত রোস্টার পরিবর্তন হওয়ার পরেই বিচারপতি পরিবর্তন হয়ে যায়। এখন নতুন বেঞ্চের শুনানি হবে 10 মার্কস। তো এখন যদি নতুন বেঞ্চের শুনানি হয় তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে, ঠিক আছে। এমনিতে তো জাস্টিস অমৃতা সিনহা উনি শুনতে মোটামুটি কয়েক মাস লেগে গেল। তো আবারও যদি নতুন বিচারপতি শুনেন তো মোটামুটি আরও কয়েক মাস ধরে রাখুন, ঠিক আছে। হয়তো বছরে শেষ হয়ে যেতে পারে। এই যে কিন্তু সেকেন্ড এসএলএসটি প্রসেস প্রায় একদম শেষের পথে এবং শেষও হয়ে যাবে, ঠিক আছে। তবুও হয়তো কেস সমাধান হবে না। তো তার জন্য কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিমের দ্বারস্থ হবেন এবং সুপ্রিম কোর্টেই নিজের বক্তব্য তুলে ধরবেন। তো ভালো আইনজীবী দরকার, ফান্ডের ব্যবস্থা করছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। যদি ফান্ড দেওয়া থাকে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ফ্রেশার চাকরি প্রার্থীদের সঙ্গে। তো আসলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি এখানে এখনও পর্যন্ত 100 প্যানেলের ক্যান্ডিডেটস থেকে থাকেন তাহলে কিন্তু অনেকটাই বিপজ্জনক, ঠিক আছে। তো অনেকটা প্যানেলে তো অনেকটা প্রভাব পড়বেই এবং কয়েক হাজার হয়তো বাদ যেতে পারে। যদিও কী নির্দেশ দেবেন সেটা কিন্তু ফিউচারের ব্যাপার। তো
তবে এটা কিন্তু অনেকটাই সমস্যা হতে পারে। তো যাই হোক, বিচারপতিরা কী নির্দেশ দেবেন সেটাই কিন্তু সবাই এখন তাকিয়ে মামলা দায়ের হয়েছে, দেখা যাক কী আপডেট পাওয়া যায় ফিউচারে। তো এবার একটা পয়েন্টে আসছি, এই যে থার্ড এসএলএসটি একটা আভাস উঠে আসছে। কোথা থেকে আভাসটা পাওয়া যাচ্ছে? ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, ঠিক আছে, উনি কিন্তু কিছুদিন আগে বলেছেন যে মোটামুটি 15K, ঠিক আছে, 15,000 কাছাকাছি ভ্যাকেন্সিতে নতুন নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। তো এতে কিন্তু বোঝা যাচ্ছে যে থার্ড এসএলএসটি হয়তো ফিউচারে আসছে শিগগিরই, এমন একটা আভাস পাওয়া যাচ্ছে। সেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে, যদিও এই বিষয়ে ভিডিও করা হয়েছে, তো অবশ্যই আপনারা দেখে নেবেন। রাজ্যে কিন্তু প্রচুর প্রতিশ্রুতি ছিল, রাজ্য সরকার আমাদের প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। 60,000 পুলিশ নেবে, 60,000 গ্রুপ ডি নেবে, এবং 5 লাখের মতো আদার্স ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, এবং আরও অন্যান্য অনেক প্রতিশ্রুতি ছিল। কিন্তু যাই হোক, কী বলবো, কিছু বলার মতো নেই। বেকার চাকরি প্রার্থীদের অবস্থা এমনিতেই খারাপ। তো সামনে ভোট, বেশি কিছু বলতে চাইছি না। আপনারা অনেক দেখতে পাচ্ছেন গ্রিন ভিউ পাবলিক স্কুল সিবিএসসি। তো এখানে কোড নাম্বার দেওয়া রয়েছে, এখানে সাইট রয়েছে অফিসিয়াল, ইমেল আইডি রয়েছে এখানে। তো আমাদের বিন্দুলে, ঠিক আছে, তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন বিন্দুলে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে, আমাদের বিন্দুলে। পিএস আপনাদের রায়গঞ্জ ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে, ওয়েস্ট বেঙ্গল, এখানে দেওয়া রয়েছে। তো এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, ঠিক আছে। আপনারা যদি যোগাযোগ করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন। রেফারেন্স নাম্বার রয়েছে এখানে। 22/3/26 তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে। রিকমেন্ড নোটিফিকেশন এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ রেসিডেন্সিয়াল টিচার ফর ভেরিয়াস সাবজেক্ট অ্যাট গ্রিন ভিউ পাবলিক স্কুল, এ রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল। তো নিচে কিন্তু সম্পূর্ণ ডিটেলস রয়েছে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন 8টি সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এখানে ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, ম্যাথামেটিক্স, কম্পিউটার, স্পেশাল এডুকেটর, ওয়েলনেস টিচার্স, হিন্দি, মাদার টিচার। একটা করে মধ্যে সংখ্যা রয়েছে, এবং এখানে মাদার টিচার 2টো পোস্ট রয়েছে ফিমেল। এখানে কোয়ালিফিকেশন ফিজিক্সে আপনাদের বিএসসি এমএসসি সঙ্গে বিএড, বিএসসি এমএসসি বিএড, ঠিক আছে। কম্পিউটার আপনাদের বিসিএ বিএসসি কম্পিউটার উইথ বিএড ডিএড, ঠিক আছে। স্পেশাল এডুকেটর গ্র্যাজুয়েশন বিএড ডিএড স্পেশাল এডুকেশন। তো এখানে ওয়েলনেস টিচার্স আপনাদের রয়েছে বিএসসি বিএ টেকনোলজি। তো আপনাদের হিন্দি বিএ এমএ বিএড, ঠিক আছে। মাদার টিচার্স এইচএস অথবা যদি গ্র্যাজুয়েশন থাকে, ডিএড যদি করা থাকে, আপনি আবেদন করতে পারবেন। এখানে স্যালারি, তো স্যালারি এখানে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার যে দেওয়া রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন, এবং যখন আপনারা যাবেন ইন্টারভিউ যেদিন হবে সেদিন আপনাদের বলা হবে স্যালারি সম্পূর্ণ ডিটেলস, স্যালারি স্ট্রাকচার সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন সেখানেই। এবং এটাও বলা হয়েছে যে যেটা আপনি ডিজার্ভ করেন সেই হিসেবে আপনাদের স্যালারি দেওয়া হবে, এবং আপনাদের থাকা খাওয়া আপনাদের ফ্রি, এটা কিন্তু বলা হয়েছে এখানে। অ্যাপ্লিকেশন আপনাদের সিভি পাঠাতে হবে, ইমেল অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে। লাস্ট ডেট এখানে 28/3/26, ডেট অফ ইন্টারভিউ ডেট 29/3/26, ঠিক আছে। 29 তারিখে আপনাদের ইন্টারভিউ রয়েছে। 28 তারিখের আগে আপনাদের সিভি পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে অথবা ইমেলে। তো ডেট অফ জয়নিং 1/4/26, ঠিক আছে। তো এখানে ভালো সুযোগ রয়েছে চাকরি প্রার্থী যারা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের বাসিন্দা রয়েছেন।